আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আজকে আপনাদের জন্য অ্যানাদার আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো রসভরি পিঠা। তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি 3টি দেশি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগির ডিমও অ্যাড করতে পারেন। তো আমার বাসায় দেশি মুরগির ডিম ছিল, তার জন্য আমি দেশি মুরগির ডিমটাই নিয়েছি। এখন ডিমটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নিয়ে নিব একটু পরিমাণে বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমরা কেন দিই আমরা সবাই জানি। এখন দিব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার একটাই কারণ, যাতে ডিমের যে একটা বাজে স্মেল থাকে ওইটা যাতে না আসে পিঠা থেকে, এর জন্য। আর এখন আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিক্সড করব। একবারে পুরো সুজিটাই দেওয়া যাবে না, দিলে তাহলে দলা পেকে যাবে বা টাইট হয়ে যাবে ডোটা। এর জন্য খুবই অল্প পরিমাণে দিয়ে এটাকে মিক্সড করতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন, এইভাবেই খুবই অল্প অল্প করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ফার্স্টে ডোটা বানাতে আমার একটু সময় লাগছে, এই কারণে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করেছি, নয়তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তো আপনারা সবাই জানেন আমি অনেক শর্ট ভিডিও আপলোড করি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমার ডোটা বেশ টাইট হয়ে গেছে। এখন আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি, আমি পুরো মিল্কটা এখানে দিব না, অল্প পরিমাণে দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আবারও একটু ভালো করে মিক্সড করে নিয়ে দেন আবারও একটু পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে নিব। খুবই অল্প অল্প করে দিতে হবে, নয়তো ডোটা বেশি পাতলা হয়ে গেলে সমস্যা। এই পর্যায়ে আমি সুজি আর একটু দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও এটাকে মিক্সড করব। এখন আমি সবটুকু সুজি ঢেলে নিব। দেখুন এই যে খালি। তো এখন পুরো ডোটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আমার। এখানে আর অল্প পরিমাণে লিকুইড মিল্ক অ্যাড করে ডোটাকে ভালো করে মিক্সড করে নিব। আমার সব উপকরণ দেওয়া শেষ, আমার ডোটাও ফাইনালি রেডি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেন চলে যাব আমরা চুলায়। এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লিকুইড মিল্ক নিয়ে নিব। এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিব। এখন দুধটাকে হালকা একটু নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। আর সেই সাথে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি 3-4টা সাদা এলাচ নিয়েছি, আর সাথে দিব 2টা তেজপাতা। দুধটা যখন এই পর্যায়ে ফুটে আসবে এই সময় দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি, আর সেই সাথে দিব আরও একটু পরিমাণে চিনি। এখন একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে জাল করে নিব। দুধটা আমার অলরেডি জাল করা হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য চুলায় শিফট করে দিব। আর আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা আমার অলরেডি 20 মিনিট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা অলরেডি সেট হয়ে গেছে। এখন এটাকে একটু ভালো করে নেড়ে আমি চলে যাব ভাজতে। তো আমার সাথেই চলুন। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা যেন একটু গরম হয়ে যায়। মোটামুটি তেলটা যখন গরম হবে এই পর্যায়ে আমি এই ধরনের একটা চামচ নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিব। এটা এমনিতেই ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা এইভাবে দিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে আর একাই ভেসে বেড়াচ্ছে। এই পিঠার শেপটা আরেকটু ভালো হতো যদি আমি গোল কোনো রাউন্ড শেপের চামচ দিয়ে দিতাম। এটা বুঝতে পারিনি, যার কারণে এরকমটা হয়ে গেছে। তারপরেও খারাপ না, মোটামুটি ভালোই। পিঠার শেপ যেমনই হোক না কেন টেস্ট কিন্তু একই থাকে। তো আমার কাছে এটাই ম্যাটার করে আসলে। পিঠাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়ে সব পিঠাগুলোকে আমি দুধে দিয়ে দিব। দিয়ে আমি 2 ঘন্টা পরে এটাকে সার্ভ করব। তো এই 2 ঘন্টার মাঝখান দিয়ে আমি একবার এটার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখনও পুরোপুরিভাবে সমস্ত মিল্কটাকে সোক করে নাই, মোটামুটি সোক করেছে, কিন্তু আরও এটা ফুলবে। তো এর জন্য আরও কিছুক্ষণ আমরা অপেক্ষা করে আসছি। কেমন চলে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে এসে আমি পিঠাটার রেজাল্ট আপনাদেরকে দেখাই। আমি একটা পিঠা কেটে দেখাবো কতটুকু সফট হয়েছে। তো সেটাই দেখুন। পিঠাগুলোকে কিন্তু আমি বেশ ছোট ছোট বানিয়েছিলাম। এগুলো কিন্তু মিল্কটাকে সোক করে ভালোই ডাবল হয়ে গেছে। আর দেখুন কাটার পরে ভেতরটা কেমন জালি জালি।
অনেক বেশি মজা ছিল পিঠাটা। আপনারাও ভালো লাগলে ট্রাই করবেন বাসায়। আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।